হ্যাঁ, ভাই আমি যে পিসিতে আমি কনভার্ট হয়ে তারপর আপনাকে নক করছি। এটা নিয়ে যা। এই এটা আগে এই যে লাল বাক্স আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আপনি বলেন আমাকে। এখন হচ্ছে রিপোর্টে প্রথমে বলেন যে রিপোর্টে আসলে কি এই পজিশন আপনারা শো করতে চাচ্ছেনই না। এজন্য সরিয়ে দিব? কোথায় ভাইয়া কোথায়? আমার কথা শোনা যায় না? হেডফোন আবার প্রবলেম হচ্ছে। দেখতে কিছু ভালো করে আচ্ছা, হয়ে গেল? কোথায়? আছি আছি। আচ্ছা, বলেন। এখন আমি এখানে এই কথাটা লিখে দিছি। এখন আপনারা যদি বলেন যে না, ঠিক আছে, রিপোর্টে আপনার হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করে দিলাম। এখন হচ্ছে ভাইয়াকে একটু বলেন জয়েন হতে। কারণ এই কথাটা আমি বলছিলাম, এটা উনি কেন উনার মাথায় রাখলো না, এটা আমাকে একটু জানাইতে হবে। বুঝেনি তো? আমি এখানে আর ৩ টাও না, সরি ৪ টা এক্সট্রা কিওয়ার্ড দিয়েছি। যেগুলো জুলাইতে কোনো পজিশন ছিল না, এখন খুব ভালো ভালো পজিশনে আছে। আচ্ছা, আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না ভাইয়া? লেখা দেখতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে আমি এখানে দেখেন, এই যে দেখেন অগাস্ট আপনার গুগল কিওয়ার্ডস রিপোর্ট সামারি, হ্যাঁ? তোদের বক্স আচ্ছা, এখানে হুম ভুল করছে। এখানে দেখেন আমি অলরেডি এখানে দেখেন আমি অলরেডি এখানে উল্লেখ করে দিচ্ছি। ঠিক আছে? আপনারা যদি মনে করেন যে না, ঠিক আছে, এখানে আপনারা এটা রাখবেন না, তাহলে তো আমি রিমুভ করে দিব, লেখা সহ রিমুভ করে দিব, কোনো অসুবিধা নাই। কিন্তু আহ, আমি এখানে উল্লেখ করে দিয়েছি যে sometimes some keywords are down in Google and we will work on more keywords too for better performance on Google. বুঝছেন? মানে এটা আমি বুঝিয়ে হুম দিলাম যে আসলে আমরা একটা কিওয়ার্ড নিয়ে পড়ে নাই, যদি একটা কিওয়ার্ডের র্যাঙ্কিং নিয়ে পড়ে থাকা হয় তাহলে আসলে ক্লায়েন্ট কখনো এসইও করাইতে আসবে না। কথা বুঝছেন? ক্লায়েন্ট বলবে যে আমি তো এটা অ্যাডের মাধ্যমে একটা কিওয়ার্ড দিয়ে সারা জীবন আমার ওয়েবসাইট চালাতে পারি, তাহলে আমি তোমার কাছে এসইও এর জন্য কেন আসবো? এটা একটা যে কোনো ক্লায়েন্টের কমিউনিকেশন, ক্লায়েন্টের সাথে কাজ করতে ক্লায়েন্ট আসে হচ্ছে ডিফারেন্ট ভাবে যাতে করে ওর ওর ইয়াটাকে ওয়েবসাইটটাকে এনি হাউ শো করে গুগল কোনো না কোনো কিছু। আর এটা যদি মান্থে কিছু ডিফারেন্ট হয়, একটু করে ডিফারেন্ট হয়, সো ও মনে করবে যে ও হ্যাপি যে না আমি তাকে হায়ার করছি। এটাই আমার আমার ধারণা। এখন জাপানিজ পিপল নিয়ে আসলে আমার ধারণা নাই, আপনাদের ধারণা আছে। এখন আপনারা যেভাবে বলবেন সেভাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন গত মাসে এটা ক্লায়েন্ট কিন্তু এটাও বলতে পারে যে গত মাসে তুমি ৫ টা কিওয়ার্ড দিছো, এর ভিতরে আমার একটা কিওয়ার্ড নাই কেন?
এইটার জন্য হইলেও আমার এটা দেওয়া যে ক্লায়েন্টের একটা কিওয়ার্ড কোথায় হারায় গেল, এই জন্য দেওয়া। হ্যাঁ, আচ্ছা বলেন ভাইয়া আসুক, এখন আপনিও করবেন, আপনি বুঝাই বলবেন, কারণ আপনি বুঝাই বললে কথাটা কম হয়। আর আমি বুঝাইতে গেলে উনি আমার ব্যাপার নাকি বুঝতে চায় না, তো যার কারণে লেন্দি হয়। আমারও লেন্দি করতে ভালো লাগে না যে কোনো কনভারসেশন। আপনি একটু শর্টলি বুঝাই বললেন, যেহেতু আপনি উনাকে ভালো বুঝাইতে পারেন। এটাই। বুঝতে পারছেন আমি কি বুঝাইছি? মানে আপনি যদি আগস্ট হুম হুম রিপোর্টটা এবং হচ্ছে জুলাইয়ের রিপোর্টটা মিলান, হ্যাঁ? জুলাই। আমি কিন্তু এই ৫ টা দিয়েছিলাম। কথা বুঝছেন? ১, ২, ৩। তখন ক্লায়েন্ট বলবে না জুলাইয়ের রিপোর্ট যদি উনি ওপেন করে, কারণ এটা উনার মুখ থেকেই শোনা যে ক্লায়েন্ট তো সাবরিনা আপু গত মাসে বলছিল যে আপনি আগে দিলেন এই মাসে এইটা, এই কয়টা, এখন আবার এই মাসে দিলেন চেঞ্জ, যেকোনো একটা কিছু ফিক্স করেন। তো এই জন্য আসলে আমার ওই ভয় থেকে দেওয়া যায়, যেহেতু ৫ টা কিওয়ার্ড ছিল, তো ৫ টা কিওয়ার্ডের পজিশন তাকে দেখাইতে হবে যে এখন বর্তমানে পজিশন কি আগস্ট মাসে। তারপরেই না আমি দেখাবো হচ্ছে নতুন কিওয়ার্ড ধরছে। রাইট কিনা বলেন? মানে আমার জানা মতো ক্লায়েন্টকে কাজ দেখাইতে হবে। আচ্ছা এভাবে আচ্ছা আমি এজন্য শো করছি। আচ্ছা, শো করার সাথে সাথে যেহেতু আমি সামারি দেই রিপোর্টের, প্রত্যেকটা জিনিসের গুগল কিওয়ার্ড রিপোর্টের সামারিতে আমি দিয়ে দিছি যে হ্যাঁ ঠিক আছে, যে তোমার সামটাইমস কিওয়ার্ড আর ডাউন ইন গুগল, আর আমরা অলরেডি কাজ করতেছি এই জন্য মোর কিওয়ার্ড নিয়ে যেটা পারফরমেন্স গুলো বেটার হবে তোমার জন্য, এটি। এখন আর এরপরেও যদি আপনাদের প্রবলেম থাকে তাহলে তো আমি ১ সেকেন্ড লাগবে এটা সরায়। এই জন্য এই দুইটা কারণের জন্য আমি এটা রাখা, হ্যাঁ? এই দুইটা কারণের জন্য এখন আপনি আল্লাহ বুঝান। আর সাইকোথেরাপি জাপান নিয়ে বলছেন যে ভাইয়া এখানে মেন্টাল লেখাটাই আপনি বলতেছেন হচ্ছে আচ্ছা লোকেশন গুলা বাদ দিতে, লোকেশন আর কন্টাক্ট আছে, তাই তো? হ্যাঁ, কন্ট্যাক্ট আস পেজ আমাদের থাকলো, কিন্তু আমরা কন্ট্যাক্ট এখানে আপাতত তো বিয়ন্ড ব্লু নিয়ে আমাদের পরিকল্পনা, জি। এর বাইরে তো তেমন কোনো পরিকল্পনা নাই। এই জন্য হ্যাঁ, আপনার যে বুকিং পেজটা সরাসরি বিয়ন্ড ব্লুর ওয়েবসাইট থেকেই হবে। আচ্ছা। তাহলে আপনি এক কাজ করেন, এই দুটাকে মার্জ করে ফেলেন, এই দুটাকে সরাই দিয়ে শুধু বুকিং দেন। নাকি? হ্যাঁ, ওই যে ম্যাক অ্যান্ড অ্যাপার্টমেন্ট আমার এটা দিয়ে এখানে তো দিলে। আপনি ভাইয়া মেক এন অ্যাপয়েন্টমেন্ট এত বড় লেখা দিতে পারবেন না। এখানে যে কোনো একটা পেজটা সরায়, মানে ধর ২ টা পেজ তার আপনি বাদ দেন। ২ টা পেজ বাদ দিয়ে আপনি শুধু এখানে লেখেন যে বুকিং অথবা কন্টাক্ট। মানে এটা থাকুক, শুধু লোকেশন বাদ দিয়ে দেন। তাহলে তো হয়। আমার মনে হয় যেটা আরকি। আপনি মনে হয় এরকমই চাচ্ছেন আপনি। মানে এখানে আপনি হচ্ছে যে বুকিংটা যে শুধু কন্টাক্টটা রাখেন আরকি। যেখানে কন্টাক্ট আছে হ্যাঁ, সেটা থাকা লাগবে। টার্মস এন্ড কন্ডিশন প্রাইভেসি পলিসির একটা ফিক্সড একটা জিনিস আছে। মানে আসগর ভাই বলতেছিল যে হুম। এত কাজ, মানে এতগুলি পেজ বা এত এত ডিজাইন আমার তো এই মুহূর্তে দরকার নাই। আমার দরকার এই মুহূর্তে আগে পজিশন অ্যাচিভ করা, আচ্ছা, এসিও দরকার। জি, জি। পজিশন অ্যাচিভ করা বা এসইও করা। আচ্ছা, এসইও এর ভিতরে যে ওয়েবসাইট স্ট্রাকচারটা যে আপনার একদম বড় একটা র‍্যাংকিং ফ্যাক্টর, এটা তো আপনার তো জানার কথা। এটা আমি কেন বারবার বলব? এটা আসগর ভাইকে বিশ্বাস করাতে পারবেন না, কেন কেন? জানেন? আচ্ছা দাঁড়ান, ওয়েট করেন। হ্যাঁ, বলেন। ওনার ওনার নিহান এসিও অলরেডি গুগল র্যাঙ্কে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ হচ্ছে যে এসিও কোম্পানি জাপান দিয়ে নিহান এসিও অলরেডি গুগলের র্যাঙ্কে, কিন্তু নিহান এসিওর কোনো মানে কন্টেন্ট নাই বললেই চলে। না, না শুধু আমি হোম বলি পেজে কারণ আছে। কারণ হচ্ছে কি ভাঙ্গাচোরা এখানে কন্টেন্ট আছে। হ্যাঁ, হ্যাঁ, কারণ আছে একটাই। সেটা হচ্ছে যে Google এর কাছে এনাফ ইনফরমেশন নাই এই কিওয়ার্ডের উপরে। সেজন্য। কিন্তু সাইকোথেরাপি এসিও কোম্পানি জাপান নিয়ে এনাফ ইনফরমেশন নাই, আমার কথাটা শুনেন বা আগে। আমার এসিও কথা জাপান নিয়ে নাই। নাই, হ্যাঁ, আমার কথা শুনেন। এসিও কোম্পানি জাপান নিয়েও আপনার র‍্যাংকে নাই। আমার কথা শুনেন। আমার কথা হচ্ছে যে ধরেন এসিও কোম্পানি জাপান আর সাইকোথেরাপি জাপান ২ টা কি একই জিনিস? না, দুইটা তো অবশ্যই ডিফারেন্ট। তাহলে আপনি ২ টা একই জিনিস যদি না হয়, তাহলে সাইকোথেরাপি জাপান নিয়ে যে আপনারা আমি এখানে যে শুধু আ দেখেন এই যে এখানে দেখাচ্ছে এখানে এরকম। আবারও ৮ নাম্বার পজিশনে ড্রপ হয়ে গেছে। কারণ কেউ না কেউ হয়তোবা কাজ করছে। কথা বুঝেন নাই? Google এ তো অল টাইম আপডেটেড ইনফরমেশন দেখায়। এটা ৮ নাম্বারে আবারও চলে গেছে। কিন্তু আমরা ৭ নাম্বারে পাইছি দেখে আমি ৭ নাম্বারে দিয়ে দিছি। আমি আবারও সেদিনকার কি যেন একটা সার্চ করতে গেছি যে এই ডোমেইনটাই। এই ডোমেইন সার্চ করতে গিয়ে আমার ওই যে সাইকোথেরাপি জাপানটা চলে আসছিল। যার কারণে এটা চলে এসে এখানে দেখাইছে এসইও কুয়েকে আবার ৮ নম্বর পজিশনে চলে গেছে। তাহলে আমি কিন্তু শুধুমাত্র সাইকোথেরাপি জাপান কি ফোকাসড করি। কথা বুঝেন। যেহেতু আপনার ডোমেইন এটাই মেইন।
তারপরেও কি আপনি মনে করেন যে সাইকোথেরাপি জাপানের কোনো পজিশন আপনাদের আছে এখনো পর্যন্ত? আর এত সহজ হবে আপনাদের একটা নরমাল একটা পেজ দিয়ে র‍্যাংক করা? তাহলে তো আপনি ধরেন মনে করেন হচ্ছে ওই যে গুগলের সাইট না মারা খেলেও, ধরেন জাপানিজ অ্যাটাক বা সামথিং ম্যালওয়্যার অ্যাটাক না খেলেও আমি যে কনটেন্টগুলো দিছিলাম মোটামুটি কিন্তু ১ম পেজে ছিল না, ২য়, ৩য় পেজে গিয়েছিল। কারণ কি বলেন তো? কারণ সাইকোথেরাপি জাপানটা হচ্ছে স্ট্রং একটা কিওয়ার্ড। এটার জন্য সবাই কাজ করতেছে। আপনি একা কাজ করতেছেন না। আপনার কম্পিটিটররা অল টাইম কাজ করতেছে। সো আপনি কি আপনি মনে করেন যে এই একটা পেজ দিয়ে অপটিমাইজেশন ছাড়াই শুধুমাত্র একটা কনটেন্ট দিয়ে আর এসইও দিয়ে আপনি র‍্যাংকে চলে আসবেন সাইকোথেরাপি জাপানের জন্য? তাহলে এইটুকু তো আপনি এতদিন যাবত আমার সাথে আছেন, আমি আপনাকে কন্টিনিউয়াসলি এসইও জিনিসটা বুঝাচ্ছি। এটা তো আপনি আপনার ভাইকে বলার দরকার ছিল, আসগর ভাই যে বুঝার জন্য যে ভাইয়া এসইও জাপান একটা কিওয়ার্ড, তারপরে হচ্ছে ব্যাকলিংক কেন দিলাম? ও আচ্ছা, ওই র‍্যাংকিং ফ্যাক্টর। আপনার হচ্ছে কি বলে, কি জানি বলে, বলতে নিছিলাম, ধরেন হচ্ছে আপনার হলো কি এই তো সাইকোথেরাপি জাপান একটা কিওয়ার্ড, এসইও জাপান একটা কিওয়ার্ড, এসইও কোম্পানি জাপান একটা কিওয়ার্ড, কাপল কাউন্সিলিং একটা কিওয়ার্ড, মানে এভরিথিং ইজ ডিফারেন্ট। এভরি কিওয়ার্ড, থিং না, এভরি কিওয়ার্ড ইজ ডিফারেন্ট। এবং এক একটা কিওয়ার্ডের জন্য এক একটা সার্চ বলবেন, এক একটা কিওয়ার্ডের জন্য এক একটা কেডি। তাহলে আপনি এসইওর জন্য যদি র‍্যাংকে থাকতে পারেন, অবশ্যই আমরা সাইকোথেরাপি জাপানের জন্য র‍্যাংকে থাকতে পারবো, কিন্তু সেটার জন্য কি করতে হবে? কাজ করতে হবে। এখন আমি যদি ওয়েবসাইট স্ট্রাকচার থেকে স্টার্ট করি অপটিমাইজেশনটা, তাহলে আমি মনে করি একটা সার্টেন টাইম পরে আপনার এই স্ট্রাকচার নিয়ে চিন্তা করতে হবে না, পেজ চেঞ্জ নিয়ে চিন্তা করতে হবে না। শুধু কি চিন্তা করতে হবে? ভালো ভালো কন্টেন্ট নিয়ে, ভালো ভালো ব্যাকলিংক নিয়ে, ভালো ভালো টেকনিক্যাল অপটিমাইজেশন নিয়ে। এটা কি আমি খুব বেশি ভুল করে ফেলছি? এটা তো আপনাদের বেসিকই থাকার কথা যে আমরা কেন ওয়েব ডেভেলপিংটা করি। ওয়েব ডেভেলপিংটা করেই হচ্ছে যাতে করে কাস্টমার অ্যাট্রাক্ট হয়। দোকানের মতন, দোকানটা যদি আমার সাজানোই না থাকে, একটা পেজ থাকে, তাহলে আমার তো মনে হবে না যে একটা পেজের জন্য আসলে সবাই এসে অ্যাট্রাক্টিভ ফিল করবে। না, এটা ঠিক আছে, আপনার থিওরি ঠিক আছে আপনি এবং আপনার থিওরি সঠিক, হ্যাঁ, বুঝছেন? কিন্তু ভাইয়া যদি বুঝে না, তাহলে আপনি তো বুঝাইতে পারেন জিনিসটা যে যা হয়েছে হয়েছে, যেভাবে আপু চাইছে এভাবে করে আপনারা অ্যাটলিস্ট ৩ মাস দেখেন কি হয় এই সাইটটার অবস্থা, কিভাবে কোন কিওয়ার্ডে যে পজিশনে এই সেম কিওয়ার্ড নিয়ে তো কাজ করবো। হয়ে গেল বিয়ন্ড ব্লু, এই সেম কিওয়ার্ড নিয়ে কাজ করবো, দেখি না এই সেম কিওয়ার্ডগুলো আগে ধরবো। এই সেম কিওয়ার্ডগুলো যদি আমি দেখি যে না ঠিক আছে ৩ মাস পরে বা ৩ মাসের আগেই যদি দেখি যে না আপনার হচ্ছে কি বলে ওটারে, বিয়ন্ড ব্লুর আগে হচ্ছে সাইকোথেরাপি জাপান দেখায়, তখন কি আপনার মনে হবে না যে ঠিক আছে কিছুটা হলো অ্যাচিভমেন্ট করেছি? ব্যাপারটা এরকম। আচ্ছা দাঁড়ান, যে ডোমেইন ফ্যাক্টরস, পেজ লেভেল ফ্যাক্টরস, সাইট লেভেল ফ্যাক্টরস, ব্যাকলিংক ফ্যাক্টরস, ইউজার ইন্টারেকশন, প্রথমেই আছে ডোমেইন ফ্যাক্টর, পেজ লেভেল ফ্যাক্টর। আইয়ো, স্পেশাল গুগল অ্যালগরিদমস টুলস। ভাই আসছে নাকি? না, এটা আমি। আচ্ছা, আসেন। এই যে এই ইউজার এক্সপিরিয়েন্স বলতে কি বোঝায়? আচ্ছা, ডোমেইন ফ্যাক্টরস এর একই জিনিস আসলে কেন? টপ 8 ফ্যাক্টরস এর ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 যে ব্র্যান্ড সিগন্যাল, দা ওভারঅল প্রিপারেশন ব্র্যান্ড অনলাইন ব্র্যান্ডস ওয়েল নোন এন্ড রেসপেক্টেড। আচ্ছা, ডোমেইন হেলথ, ডোমেইন এজ হেলথ নাথিং, ট্রাস্ট older domains। আচ্ছা, keyword refers to top level domain। আচ্ছা, keyword subdomain, subdomain name, keyword domain extension, domain history। আচ্ছা, ডোমেইনের হিস্টোরি, exact match domain, little to no direct SEO benefit। AMD happens low quality site, এই তো আসছে। EMD happens, এই যে exact match domain happens to be a low quality site যদি হয়, it's vulnerable to the EMD update। তারপরে হচ্ছে এখানে কি লিখছে বুঝাইছে আর কি, মানে কিওয়ার্ড, segments domain tools and brokers কেউ প্রিমিয়াম প্রাইস না হয় কি বেশিরভাগ, কিন্তু আসলে এগুলো ভালোভাবে যদি লো কোয়ালিটি সাইট হয় তাহলে ওগুলো কাজ করবে না। পাবলিক ওয়াইজ, আচ্ছা এটি মনে নামের অ্যানালাইজ ওয়াইজ ওনার কান্ট্রি টিএলডি এক্সটেনশন, পেজ লেভেল ফ্যাক্টরের মধ্যে দেখি তো টাইটেল ট্যাগ অন দ্য রেজিডেন্স, টাইটেল ট্যাগ অন পেজ এসইও সিগন্যাল,
keyword optimized title tag, don't correlate with higher first page Google ranking. Good. Percentage in title tags. It starts with keyword. So according to most title tags, keyword tend to perform better than title tags. আচ্ছা টাইটেলের মতো রাখতে হবে এটাই বলছি in description caption age অনুযায়ী content length TFID একটা জিনিসটা দিতে হবে on a page that word appears on a page the more likely is it that the page is about that word or likely the sophisticated version of TFID আচ্ছা 14 সময়ের কথা বলছি content length table of content থাকা লাগবে semantic indexing keywords in content LSA related গুলো আচ্ছা page covers topic in depth clear scope content on desktop or mobile ranking page loading speed via HTML page speed ranking factor এর ভিতরে পড়েটা জানি page speed MP আর এটা মোবাইল ভার্সন entity match last page of content match the entity that the user is searching for if so the that page will get a rankings boost for that keyword Google Hummingbird algorithm change topic understand the topic of a web page duplicate content করা যাবে না canonical থাকতে হবে image optimization content recency synthetic publication searches certain pages যেটা হ্যাঁ show করবে historical page updates is historical page updates পেজগুলো আপডেট করা লাগবে এই যে ডেইলি উইকলি এভরি 5 ইয়ার্স frequency of page updates also play a role in the freshness আচ্ছা একটা পেজের বারবার আপডেট করব আর কি বারবার আপডেট করে দিব কি একই ধরনের কিওয়ার্ড একই ধরনের কন্টেন্ট এটা একটা আমার যেমন এখান থেকে আমি আপনাদের জিনিসটা বুঝাইতে পারি রাইট আউটবাউন্ড এটা তো লিঙ্কিং আছে যেমন এই যে হিস্টোরিক্যাল পেজ আপডেট 29 নাম্বার এটা দিয়ে আমি আসলে বুঝাইতে পারি আপনাদেরকে যে আসলে একটা পেজের আমি কিভাবে আপডেট করব বারবার কত ইনফরমেশন একটা পেজে লং করা যায় বা লং করে আমি কাজ করব এটা দেখতে কেমন লাগবে ইউজার ইন্টেন্ট ফিল আপ করবে আদৌ আমার মনে হয় না আসলে এটা বড় করলে ভালো হবে আর এটা বড় হচ্ছে না ব্যাকলিঙ্ক থেকে না আমি বেশি ব্যাকলিঙ্ক থেকে না র্যাঙ্কিং ফ্যাক্টর ভাইয়া কই ভাইয়া কি জয়েন হবে মানে আমাকে একটা আপডেট দেন বুঝছেন আপনি আপনাদের রিপোর্টটা রেডি করে দিয়ে আমি আমার কাজে চলে যাই এমন একটা অবস্থা আর কিছু ব্যাকলিঙ্ক করা লাগবে আমি সেদিন এক ভাইকে জিজ্ঞেস করলাম লোকাল সাইটেশনের কথা জাপানিজ কিন্তু সে কাজ করতে রাজি না এখন লোকাল সাইটেশনগুলো এগুলো বসে বসে একটা করে রোজিয়া পয়সার করে ট্রাই করতে হবে এছাড়া পারবো না একা কই গেলেন ভাইয়া কোথায় ও আচ্ছা আমি মিউট করে কথা বলতেছি হ্যাঁ তখন কথা শোনা যায় না বলেন আচ্ছা আসি তো আচ্ছা রোজিয়া আপু আসবে কবে কাজে ব্যস্ত ছিলেন আচ্ছা আপনি আমি বলি রোজিয়া আপু আসবে বলছিল 9 তারিখে বুঝছেন হয়তো 10-11 তারিখ থেকে জয়েন হবে বুঝছেন মানুষ তো একদিন একটু রেস্ট নেবে না এক জায়গা থেকে আসতেছে তারপর এত দূর 10 তারিখ থেকে হয়তো 11 তারিখ এটা উনি আমারে মানে ফিক্সড কিছু জানাই কিন্তু বেশিরভাগ কন্টেন্ট লিঙ্কিং আচ্ছা এই যে একটা পয়েন্ট আমি ধরতে পারি মানে আপনি যে ইন্টারনাল লিংক করবেন পয়েন্টিং করে পেজ একটা পেজ যে আপনি করবেন একটা কাজ করবেন লিংকিং কার সাথে করবেন একটা পেজে
আব্বু দেখো ভুল হয়েছে আবার বই দেখে দিল একটা বইয়ের সাথে লিঙ্কিং করবেন নিজেদের এই জিনিসটাও ভুল হয়েছে আপু এই যে একটু দেখো ওই যে ওইটা সুরাতে দিয়ে দিল বোঝানোর ট্রাই করি আপনাদেরকে কোয়ালিটি অফ লিঙ্কিংটা আসলে খুব গুগলের কাছে খুব ভালো একটা ফ্লো দেয় যে পেজগুলো র্যাঙ্ক করার জন্য হ্যাঁ টার্গেট পেজগুলো র্যাঙ্ক করার জন্য জিনিসগুলো আসলে এভাবেই কাজ করে দেখিয়ে বলি আর কি নাহলে তো আসলে আমার কোনো দরকার নেই আপনারা যেমনি কাজ তো করে না আসলে ম্যালওয়্যার অ্যাটাকের কারণে জ্যাম হয়ে গেছিল যার কারণে পজিশন ধরেও পজিশন আবার ধরে নেই আচ্ছা এখন দেখেন কাজ শুরু করেন দেখেন ম্যালওয়্যার ঠিক হয়েছে কিনা না এই আমার কাছে ম্যালওয়্যারের মনে হলো যে আপনারা সবকিছু আমি দেখছিলাম গতকাল না গত পরশুদিন ভাইয়ের সাথে বিকেলবেলা যখন বসছি আমি দেখছিলাম যে পুরো সাইটটা আর কি একদম রিসেট করা যায় এরকম ইয়া দেখাচ্ছে পুরো মানে ফ্রেশ আমি অবশ্যই চেক করবো এখন চেক করবো অসুবিধা নেই আমি কাজ আচ্ছা আর সবার আগে এখানে সিকিউরিটি প্লাগইন ইনস্টল করে দেই না আবার বলবেন ম্যালওয়্যার ধরছে অফেন্স হ্যাঁ নতুন মনে হয় একদম নতুন এগুলো থাকো আমার জিরা বুঝাইছে এইভাবেই আছে রে আর এন হইছে রে আর এন বুঝাইছে গুগল এইভাবে করতে পারে না যে চাইলে আমি সার্চ কনসোল ডিলিট করে দিয়ে নতুন করে করব প্রপার্টি আপনি যে হ্যাঁ মানে প্রপার্টি না শুধু পুরা মানে আমার ডাটা সাইটে মানে আমার সাইটের ডাটা গুগলে থাকবেই না আমি আবার নতুন করে শুরু করব নতুন করে সে আমার ডাটা নিয়ে এইখান থেকে সাইট ম্যাপগুলো সব ডিলিট করে দিতে হবে এই যে স্টুডেন্ট পেজ আছে না 22 আগস্ট এটা সবগুলো ডিলিট করে দিতে হবে ডিলিট করে দিয়ে নতুন করে সাইট ম্যাপে বসাতে হবে এজন্য কইতো যেটা মুছে দিছি যে মুছলো না জিলা এবিসিডি এফ জি আছে না সেই জিলা হিসেবে ডিলিটের অপশন থাকে আই হইছে বেলে কে এল এন আবার লেখা আরে এন নেই রে বেলে হুম সুন্দর করে যে তো বইতে কি তুমি জানো সাবমিট না এই উঠতে উঠতে যাও এইটা দাও দে সাবমিট দিলে হবে এখান থেকে ডিলিটের অপশন আছে আরে নেই নাকি এখান থেকে রিমুভ করে দেব রিমুভার এক্সপায়ার হয়ে গেছে সাথে সাথে নেওয়া নেই নাই get out no longer available sleep updates আচ্ছা ক্যাশ আপডেট নিউ রিকোয়েস্ট করে দিতে হবে এই যে এই সবগুলা পেজ কি আমি রিমুভার আবার তুলতে পারবো এই দেখতেছে কি দেখো আচ্ছা এটা নিয়ে আমি কথা বলবো সবগুলা মানে আমার কারণ সার্চ কনসোলের আসলে অনেক রিমুভ হয় না এটা পরে ই কমার্সের এগুলো দেখছিলাম অনেক রিমুভ হয় না এগুলো নিয়ে আগে যেতে হয় কিছু করার নাই সাইটে একটা সাইটে অনেক ঝামেলা থাকবে এটা দিয়ে আগে তো হবে কেমন অবস্থা কিন্তু ম্যালওয়্যার অ্যাটাক নিয়ে আর কি আগানো যাবে না এরকম থাকে আর কি ইন্ডেক্স না 40 মানে সফট এররের কথা বলতেছে এই যে এই নিচে এগুলো অনেকগুলো থাকা সত্ত্বেও কাজ আগে নিয়ে যেতে হয় আর কি কিন্তু আমি করে শিখতে পারি আমার আসলে এটা নিয়ে করতে পারতাম সাথে আসলে আমার এই কথা বলতে কারণ উনি আসলে একটা কিন্তু মাস্টার আগে যে এই টেকনিক্যাল এই পেজগুলোর জন্য একদম এক্সপার্ট আর আমি এগুলো নিয়ে ডিরেক্টলি কাজ করি না ভালো জ্ঞান জামাই আছে বইটা খুললেই গন্ধ আমি নিও ওকে আমি বইটা খুললেই গন্ধ
ওই তুমি ওই ওইটা দেখ না ওই নীল আমি উনি বলতে পারি আমি কাজ নীলের করে পাশে ওইটা শুরু করবো। তলার গন্ধ ওইটা তলায় কয়টা পিসটা ফেলানছে এগুলা সব রিমুভ এটা বলে দেখা হচ্ছে রিমুভ এ বি সি জানা আছে ডি কিন্তু রিডিরেকশন তো সব টেস্ট এফ করতে গেলে জি এইচ আই জে হবে। এখন এগুলা ধরার দরকার নাই কারণ আমাদের আস্তে আস্তে মনে হয় রিমুভ হওয়ার সম্ভাবনা একটা আছে। গুগল আবার ক্রল করলে লাস্ট তো ক্রল করে নাই আমার কাছে মনে হয়, কারণ এই যে এখানে লেখা মানে আগস্ট মাসের 31 তারিখে আসছিল, তার মানে সাইট বন্ধ আছিল না, সেটা এতদিন অফ রাখা দরকার ছিল। করে আপনারা কাজ করতেছেন কিন্তু ওইটা এখানে প্রত্যেকটা জানি প্লাগ ইনের ভিতরে তো থাকে সম্ভব, প্লাগ ইন নাও যে কি জানি র্যাঙ্ক ম্যাথেসিওর ভিতরে থাকে, র্যাঙ্ক ম্যাথেসিও না না, সেটিং এর ভিতরে থাকে। ভাইয়া র্যাঙ্ক ম্যাথেসিও কই প্লাগ ইন কি অ্যাড করা নাই? না, প্লাগইন এগুলি তো আপনি এক এক করে করে নেবেন আপনার সুবিধা মতো। আচ্ছা তাহলে সেটিংস থেকে মনে হয় সেটিংস থেকে আপনার হচ্ছে কোথায় জানি এখান থেকে ক্রল উঠে দেয় কি জানি ছিল এখানে সেটিংস থেকে রিডিং, সেটিংস থেকে না, এটা তো আমি বলতেছি এটাও না, কোন একটা জায়গা থেকে আর কি ইয়ে করে দেয় মানে গুগল সেটিংস এ যান, তারপরে দেখেন রিডিং এর ভিতরে। রিডিং হ্যাঁ, রিডিং আর রিডিং এর থেকে আর কি, হ্যাঁ এখান থেকে নিচে গিয়ে দেখেন এই যে সার্চ। ডিসকারেজ, হ্যাঁ এটা যখন এটা আমি কিছুক্ষণ আগে করছি, কিছুক্ষণ আগে করছি এটা। এই যে এখন দেখেন এটা কিন্তু ক্লিকেবল ছিল, দেখছেন রানিং সাইটের এই একটা প্রবলেম, রানিং সাইট উঠাইতে অনেক সময় লাগে। বুঝতে পারছি। আচ্ছা আপনি ভাইয়ার একটু কাইন্ডলি জিজ্ঞেস করেন, এটা আপাতত কল করলে করুক, না করলে নাই, কোনো অসুবিধা নাই। এটা আমার মনে হয় যতটুকু সম্ভব আমি যতটুকু বুঝতেছি এটা এখন রানিং হয়ে সবকিছু যদি আপনি রিমুভ করে দিয়ে হোস্টিং চেঞ্জ করে দিয়ে নতুন ভাবে করে থাকেন, তাহলে এটা যখন ক্রল করবে আবার ওরা যখন লাস্ট ক্রল করবে আমি এখানে আপডেট করার পরে তাহলে কিছুটা হয়ে আস্তে আস্তে চেঞ্জ করে দিই। এটা ছাড়া আমি অন্য কোনো উপায় দেখতেছি না। কি বলো তো তিন মতন পিয়াস না পিও কি বলতের মতন এই গল্লারা আচ্ছা এই উঠতে এখন এখানে সুইট হাসান ভাই খালি যে মেন্টাল হেলথ লেখাটা দিয়ে একটা ট্যাব আইকন আপলোড করে দিলেই হবে। এটা পিজে গল্লা না এটা থেকে আমার কাছে মনে হচ্ছে শুধু সাইকোথেরাপি জাপান লিখে দিতে পারবে। কি হইছে হয়ে গেল মনে হয় কি হইছে কি সাইকোথেরাপি জাপান। হ্যাঁ শুধু সাইকোথেরাপি জাপান, এই যে ব্লু আর হোয়াইটের ভিতরে ব্লু আর হোয়াইটের ভিতরে যদি লিখে দিতেন শুধু সাইকোথেরাপি জাপান ভিতরে। ও লোগোটা, হ্যাঁ হ্যাঁ লোগোটা লোগো আর এইখানে থাকুক এটা ফ্যাব আইকনের জায়গায় থাকুক এটা, তাও দেখতে কেমন জানি কালো কালার কিছুই বুঝতে পারছি না। জাপানের যে ফ্যাব আইকন এখানেও যদি ব্লু আর হোয়াইট থাকে এখানে যদি ব্লু আর হোয়াইট থাকে ভালো লাগতো দেখতে। ডাক্তার দেখা এই যে বই দেখে দেখে লাগে বইটা দেখি কি উড়ে কি যখন A B C D E F G H I K L M N O P Q এখনো দেখা হয়েছে
মেক এন অ্যাপয়েন্টমেন্টটা আপনারা হচ্ছে ক্লায়েন্টের বুকিং পেজের সাথে করে দিচ্ছেন, তাই তো? করে দিতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। শুধু মানে এখন ফোকাস থাকবে হচ্ছে আপনার ইয়া রিলেটেড, সাইকোথেরাপি, ইয়া ব্রেন ব্লু রিলেটেড। বুঝতে পারছি। আর হচ্ছে ইসের, ভালো একটা জিনিস, ভালো কথা যে রিপোর্টের অনুযায়ী গুগল কিওয়ার্ডের পজিশন তো দেখা গেল, ইয়ার পজিশন কি দেখাচ্ছেন, ফেসবুকের পজিশন মানে ডিজিটাল মার্কেটিং এর পজিশন কি দেখাচ্ছেন? এই মাসে আমি তো তাই যা ছিল তাই দেখলাম। এসটি বলো তো নতুন। নতুন করে কোনো কাজ হয় নাই। আমি দেখি নাই। আমি লাস্ট লাস্ট তাই দেখছি 16 লাইক না তো 19 লাইক 26 ফলোয়ার এরকমই দেখছি। পোস্ট হয়তো বা দুই একটা নতুন করে ফরম্যাট চেঞ্জ করছিল একটু, মানে যে ছবি টবি দিয়ে ওই অনুযায়ী মনে হয় উনি পোস্ট করছেন। কন্টেন্ট কি দিছে তাও দেখি নাই। পোস্ট একটা দেখছিলাম যে আমি সাইকোথেরাপি জাপান নিয়ে সার্চ করাতে একটা ইমেজ আসছিল, আমি এই ইমেজটা আমরা বানাই নাই, কারণ উনি বানাইছে এটা। আচ্ছা আমি এখান থেকে যদি দিই, আমি এখান থেকে র্যাঙ্ক মনে হয় যে ফেসবুকেও নাই, ফেসবুকের র্যাঙ্কে আগে দেখাইতো, এখন দেখো না। দেখো এক্সপোনেন্ট তো দেখছি, তুমি দেখো রেজাল্ট আসছে, মার্চের এক একটা আসছে, আচ্ছা আগস্টের আসছে, সুতরাং এই যে চেঞ্জ হয়েছে ওনার ইয়েতে, কিন্তু মূলত প্রবলেম হচ্ছে এই জায়গাটা, মানে উনি যে এতদিন যাবত মানে মার্কেটিং করতেছে, এখানে আসলে উচিত ছিল যে ইয়া করার, লাইক এন্ড ফলোয়ার বাড়ানোর, বাড়ানোর আরটা মানে ইয়া মার্কেটিং করতে পারতো, ভিডিও মার্কেটিং যেটাকে বলে, রিলস মার্কেটিং। ইয়েস ইয়া করতে হবে, এই ভিডিও মেক করলে কেমন জানি কমেন্ট করে আর ইয়ে করে আবার একটু দেখছি আরেকজনকে রিকমেন্ড করে ইনস্টাগ্রামের। ছবি ছবি অনেকগুলো চেঞ্জ করছে, কিন্তু মূলত এখানে আমি বুঝতে চাচ্ছি কোনটা, যেমন একটা ক্লায়েন্ট যদি দেখে, উনি যদি জাস্ট এতটুকু খেয়াল করে, আমি জানি না উনি খেয়াল করবে কিনা, তো ওনার পেজটা যদি ওনার কাছেও অ্যাক্সেস থাকা থাকে, যে আজকে মানে প্রায় 5-6 মাস যাবত তোমরা কাজ করতেছো, অথচ তোমাদের সেম সেম পজিশন কেন, আর এখানে চেঞ্জেস আছে কিন্তু ঠিক আছে, ওকে ফাইন, তুমি পোস্ট করতেছো, ট্রাই করতেছো, তুমি শেয়ার করতেছো, তাহলে তুমি কোন এমন জায়গায় শেয়ার করতেছো, আমার মার্কেটিংটা করতেছো যে মার্কেটিং এর কোনো অর্গানিক ফলোয়ার নাই? অর্গানিক ফলোয়ারের জন্য তো তোমাকে এতদিন যাবত দিয়ে রাখছি পোস্ট করার জন্য আর হচ্ছে কাজ করার জন্য আমার পেজে। এই যে প্রশ্ন করে কে হইছে যে তুমি ওনার ওয়েবসাইটে দিতে দেন, কি হইছে বাট ওয়েবসাইটের অথরিটি, গুগল কিওয়ার্ড ফিক, এগুলো নিয়ে তো আমরা কি কাজ করতেছি, বাট ডিজিটাল মার্কেটিং এর প্রমোশনের কতটুকু আগাইলাম আমরা? এটা তো মানে ওনার পেজটা তো অ্যাটলিস্ট 5,000 ফলোয়ার ছাড়া যাওয়ার কথা, 5 মাসে 1,000 করে হইলো, মাসে 1,000। ফলোয়ার কেনার কথা বলছি। এটা ছাড়াও আসলে উপায় হবে। এটাই আমি দেখানোর কথা বলতেছি, এটা আমি শুরু থেকে বলে আসছিলাম ওই প্রথম মাসে, যে ভাইয়া বট ফলোয়ার কিনে ফেলা রেখে দেন, কারণ এছাড়া কোনো উপায় না। আর বট ফলোয়ার না, অনেক সময় আছে যে অনেকে জাপানিজ ফলোয়ারও সেল করে, হয়তো বা প্রাইস বেশি নিবে আর কি, এরকম এটাই প্রাইসের ডিফারেন্সটা হবে, যে একটা বট ফলোয়ারের ডিফারেন্ট আছে 100 টাকা বা 200 টাকা। জাপানিজ ফলোয়ার যদি টুকটাক লাগে তাহলে আপনার হচ্ছে ইয়া লাগবে, কি বলে, একটু পেমেন্টটা বেশি লাগবে। বড় বড় মার্কেটাররাই তো দেখছি, ডিজিটাল মার্কেটাররাই তো দেখছি যে ফলোয়ার কিনে রাখে, বট ফলোয়ার কিনে রাখা ছাড়া ওই আপনার রিলস ভিডিও আপলোড ছাড়া, হ্যাঁ, তারপরে যে স্টোরি ভালো ভালো এগুলা ছাড়া আসলে মার্কেটিংটা ইয়া হয় না। তা আবার কি জানেন, ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে মার্কেটিং করা লাগে, কি জানেছিলাম এই যে পেজে, মানে এই যে রিলসে মনে করেন হচ্ছে আপনার মনে করেন এই রিলস গুলাতে আপনার হচ্ছে যে কি করে না, ইমোশনাল মার্কেটিং, আরে এটা আমি ভুলে যাই কেন, ইমোশনাল গান দিয়ে, তারপরে হচ্ছে ইমোশনাল কথাবার্তা দিয়ে, তারপর হচ্ছে এটা ওইটা দিয়ে অনেক ফলোয়ার গেইন করা যায়। তো ওইভাবে করে আপনার গেইন করতে হবে আগে। আবার আরেকটা আছে আপনার মনে করেন
ওই যে ফলো টু ফলো আছে, হ্যাঁ, অর্গানিক। ওই ভাইয়া মনে হয় ডিজিটাল মার্কেটার হিসেবে ফলো টু ফলো করে মানে প্রমোশনই করে না, যে ফলো টু ফলো করো, তুমি আমার ফলো দাও আমি তোমার ফলো দিব পেজ থেকে, হ্যাঁ, এটা বোধহয় করেই নাই, যার কারণে এখানে ফলোয়ারই বাড়ে না, বুঝছেন? এখন আমি আর করবো না, আমার তো পাচ্ছি না, দরকার নেই। আমি নিজে আমি ইয়া আইসা থেকে আমি ভিডিও গুলা শেষ করে নিই, কিন্তু যতদূর দেখছি আর কি এতটুকু জানছি যে এগুলো অর্গানিক না। ছোট টেলিভিশন দিলে আর আমি কি বলি, বড় হতেন না ছোট হতে সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা ভাইয়া তাহলে আমি এখানে করতে থাকি, হ্যাঁ? কোনটা ভুল গেছে ইয়া টিয়া করে হুম? আমি ইয়া লিঙ্ক দেওয়ার জন্য। দেখতেছি এ বি সি ডি ই এফ জি হ্যাঁ ভাইয়া কি আসবে? না না আসবে না, আচ্ছা, আর এখানে কি করবো তাহলে? ভুল হয়নি, ভুল হয়নি। রিপোর্টের কথা বলছে? রিপোর্টের কথা বলছে? রিপোর্টের কথা তো বলছে। কি বলছে? একটু সরাই ফেলবো? হয়ে গেল, সরাই ফেলবো? না, ওইটা সরানোর কথা কিছু বলে নাই, ওটা তো বলছে হলো ওই যে যেটা আপনি দেখছেন ওইটাই। পরে আমি কিছুক্ষণ আগে মেসেজ দিলাম যে এসিও মিটিং এ আসবেন, উনি বললো যে আজকে হ্যাঁ, আসবো না। আচ্ছা এই জিনিসটা আমি এখানে দিয়ে রাখি, হ্যাঁ, কারণ যেহেতু ওনার সাথে আমার কথা হচ্ছে না। আর আপনি তো মানে ক্লিয়ার নাকি, আমার কনসেপ্টটা ক্লিয়ার না নাকি, দুইটা কনসেপ্ট যে দিলাম, হুম হুম। তাহলে আপনি বুঝাই দেন ভাইয়ারে, বুঝছেন? কারণ আমি বলছিলাম, আমার আমার এখনো স্পষ্ট মনে আছে যে আমি বলছিলাম এই জিনিসটা, এখন এতদিন মুখে বলছি, এখন আমি লিখে দিলাম, এটাই হলো কথা। এই জিনিসটা লিখে দিছি, হ্যাঁ, মুখে বলছি এখন লিখে দিছি, যেহেতু মানে প্রমাণ লাগবে যে কোনো জিনিসের, আসলে এই প্রমাণ লাগবে, এই জিনিসটা আমি করি নাই। এই লেখাটা কি আগে ছিল না না না, মাত্র নাকি মাত্রই লিখলেন? মাত্র লিখে দিছি। আচ্ছা আচ্ছা। কারণ আমি 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 ভাবছিলাম যে এটা হয়তোবা উনি কমিউনিকেশনে বলবে, কথা বুঝছেন? বা ধরেন ধরেন রিপোর্টটা সম্ভবত আমি যতদূর বুঝছিলাম আর কি উনি মেইলে পাঠায়, ওই মেইলে উনি উল্লেখ করে দিবে, কথা বুঝছেন? এখন যেহেতু ওই না, উনি মেইলে উল্লেখ করে না। হুম, উনি তো মেইল, যদি কোনো ক্লায়েন্টকে মেইল করতে হয় হ্যাঁ হ্যাঁ কোনো কাজের বিষয়ে, হ্যাঁ তো উনি আমাকে বলে যে আপনার কি লাগবে সেটা বিস্তারিত বলে হ্যাঁ, আমাকে একটা মেইল জেনারেট করে দেন। ও আচ্ছা আমি আচ্ছা, আমি যে মেইলটা দিব উনি হুবহু ওই মেইলটা একবার কপি পড়ে, পেস্ট করে দিয়ে দিবে। বা কখনো পড়তেও পারে, সময় পায় কিনা জানি না, আচ্ছা, উনি ওটা ফরওয়ার্ড করে দেন। সাথে সাথে সেন্ড করে দেন। ওকে, এই জিনিসটা আমার কাছে জানা ছিল না, যেটা আপনি রেডি করে দেন এবং উনি কপি পেস্ট করে দেন। আচ্ছা, এই জন্যই আসলে আমি এটা এড করে দিছি, এখন আমি বুঝতে পারছি ওনার কনসার্ন, বুঝে আমি এড করে দিছি সাথে সাথে, যে না সম্ভবত আসলে উনারা চাচ্ছে যে এখানে যে আমি রিপোর্টটা দিছি এটার ভ্যালুটা আসলে নিচে যে অ্যাড হয়েছে কিনা, এটা যে আমরা কাজ করেছি সামথিং, এটা যে আসলে মানে দিছি, এটার আসলে ফিডব্যাক কি, ফিডব্যাকটা হচ্ছে যে এখানে আমরা রিপোর্টে অ্যাড করে দিয়েছি। আপনি যদি বলেন এটার আমি আলাদা বুলেট পয়েন্টে দিব, দেখেন, একটু হাইলাইট করেন। আচ্ছা বুঝতে পারছি। নাম লেখাও ইংরেজিতে বাংলায় এটা হাইলাইট করলে হলো এভাবে হাইলাইট, এই যে এভাবে। হ্যাঁ, একটু হাইলাইট করা থাক তাইলে ভালো হবে। আচ্ছা, এটা এটা এইভাবে করে দিয়ে দিচ্ছি, সেটা ভাইয়ারে আমি বলে বলে রাখি, আর আপনি এই জিনিসটা বুঝে দিন যে আসলে এভাবে করে কাজ করতে হবে, সবসময় সেম পজিশনে রাখাটা টাফ, কারণ উনার ওয়েবসাইট কোনো আপডেট হয় না, এই জন্য, এটা হচ্ছে রিজন, এই জন্য কিওয়ার্ডের পজিশন ধরে রাখাটা টাফ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া তাহলে। তাই আপনার বিল? ও বিল কিটা হবে? বিল তো ইয়েই হবে। আমাদের যেটা মাসিক বেতন সেটাই তো হবে। আর কি হবে বিল? এছাড়া আর কি? না, বিল তো মাসিক বেতন তো হবেই, হুম। কিন্তু উনি যে ফরম্যাটটা চাচ্ছে সেই ফরম্যাটটার আমি এই কথা ফরম্যাট বলতেছি। গত মাসে আমি আপনারা বলছি আমি বুঝি নাই। বুঝেন? এখন সেটা বুঝে নেন কিভাবে ও আচ্ছা, দিবেন, আমি তো বলেন ওইটার তাইলে। জন্য ওয়েট কারণ করতেছি। আপনি তো আমাদেরটা কিন্তু আপনাকে বলা হয়েছিল। বলেন এটা না, আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে তারপর আমি ও সাবমিট করব। আচ্ছা আচ্ছা। আমি আসলে এই ফরম্যাট বুঝি নাই। বলেন এবার এখন বলেন। এই আপনারা দেখতেছেন এখানে বলেন।
বলেন কি হবে জিনিসটা আসলে বলেন দেখি দেখি আমি একটু পজ করে দিই কেমন লাগে সব ইনফরমেশন আচ্ছা আপনার স্ক্রিনে